শুভ সকাল বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা আয়ুষ রেডি হচ্ছে। আয়ুষের আজকে পিটি আছে, তাই আজকে আয়ুষের হচ্ছে সাদা ড্রেস, পিটি ড্রেস। তো আর এদিকে আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা তরকারি করছি টিফিনের জন্য, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। কারণ তরকারিটা আগে বসিয়েছি, কারণ তরকারিটা ঠান্ডা হবে, ঠান্ডা হবার পরে হচ্ছে আমি টিফিন বক্সে ভরবো, কারণ গরম তো। আর তার মধ্যে যদি গরম গরম ঢাকা দিয়ে বন্ধ করে দিই নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আগে একটু তরকারিটা বসালাম, একটু শুকনো শুকনোই করবো। তো যাই হোক, এদিকে আয়ুষও রেডি হচ্ছে, স্নান টান করতে গেছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে, আর একটা তরকারি যেটা রাত্রিতে ছিল সেটাও বার করেছি। আয়ুষকে দেবো না, আমরা টিফিন খেয়ে নেব। আর এই তো সকালবেলা উঠে যে কিছু ভিডিও শ্যুট করব একদম মানে হয় না, তাড়াহুড়োর মধ্যে চারিদিকে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। আর একটুখানি আটা আমি মাখিয়েছি, আটাই মাখিয়েছি, ময়দা আমি মাখাই না। আর হালকা করে যদি অল্প তেল দিয়ে পরোটাই করব, কারণ আয়ুষ রুটি খেতে চায় না, রুটিটা বলে শক্ত হয়ে যায়। তো আয়ুষ স্কুলে চলে গেছে, আমি স্নান টান করে সমস্ত কাজকর্ম করে পুজোটা সম্পন্ন করেছি। পুজো সম্পন্ন করা হয়ে গেছে। তো পুজো সম্পন্ন করার পর এই গাছগুলোকে একটু দেখছিলাম। যা গরম পড়েছে, গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুব অসম্ভব। আর জানলা থেকে সরিয়ে রেখেছি, কারণ জানলায় গাছগুলো রাখলে রোদে একদম মানে কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে এবার আমি আমার হচ্ছে টিফিনটা আর কি ব্রেকফাস্টটা করবো, সেটা ওই আলুর তরকারিটাই আছে, ওটাই করব। আর এখান থেকে পরোটা বানিয়েছিলাম, তো 1.5খানা বা 2খানা মতো পরোটা আমি রেখে দিয়েছি। এই তো হয়ে যাবে আমার টিফিন। 1.5খানা পরোটা আছে, তরকারি দিয়ে খেয়ে নেবো। আর খেয়ে আমাকে প্রেশার ওষুধ খেতে হয়, আমার প্রচুর হাই প্রেশার। তো এটা খেয়ে নিয়ে আমি এবার প্রেশার ওষুধটা খাবো। খেয়ে তারপরে কিছুক্ষণ বসবো, বসে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। আর এই যে বাজার, এখানে এইসবই আছে, একটু কাঁচা লঙ্কা আছে আর উচ্ছে, দেখা যাক তারপরে কি রান্নাবান্না করি। আর বাইরে তো হাওয়া দিচ্ছে, কিন্তু গরম, মানে হাওয়াটাও প্রচণ্ড গরম হাওয়া, মানে দেখে মনে হচ্ছে, মানে ভিডিও তো ব্লগে দেখে হয়তো মনে হতে পারে আপনাদের যে ঝড়, কিন্তু। আর এখানে আমি দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। এই যে ছোটো ছোটো লাল শাকগুলো, আমার বড় বড় যেগুলো লম্বা লম্বা ডাঁটিল আছে ওগুলো আমার পছন্দ হয় না। এগুলো মানে জলটা কম হয় আর টেস্টটাও খুব ভালো হয়। আর উচ্ছে কেটেছি ডুমো ডুমো করে। উচ্ছেটাকে আমি একটা অন্য পদ্ধতিতে ভাজবো, পুরো ছাঁকা তেলে ভাজবো না, যেহেতু গরম আমি তেলটা অ্যাভয়েড করছি। আর আগের দিনে একটু পুঁই শাকের ডাঁটা পড়েছিল, ওটাই করব। তো লাল শাকগুলো দেখে এত সুন্দর লাগছে, এমনি নর্মালি করব গরমের মধ্যে। আর উচ্ছেটাও করব, উচ্ছের প্রসেসটা আমি বলবো, উচ্ছেটা কীভাবে করি। এই যে উচ্ছের প্রসেসটা হচ্ছে, প্রথমে আমি অল্প একটু জল দিয়েছি, টেম্পারেচারটা কমে নিচ্ছে, অল্প একটু জল দিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এই জলটা পুরোটাই শুকিয়ে যাবে এখন, এটাতেই সিদ্ধ হবে। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু তেল দিয়ে জাস্ট নাড়াচাড়া করবো, মানে তেলটা কম একদম। আমি এত ছাকা তেলের জিনিস আমি খেতে পারি না, আর আমি গরমের মধ্যে বাচ্চাদেরও দিতে চাই না। আমার বড় ছেলেও এত তেল মশলাদার খাবার পছন্দ করে না, আর আয়ুষকে আমি দিই না। আর এদিকে বললাম তো যে শাকটা করব, শাকটা সত্যি আজকে খুব সুন্দর পেয়েছি, এরকম শাক কিন্তু আমি পাই না সচরাচর। একটু শাকটা জল ঝরাতে দিয়েছি, দেখুন শাকটা আমি বাইরের দিকে নিয়ে আসছি, যে কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে দেখে শাকটা। একটু বাদাম টাদাম বড়ি টড়ি দিয়েও করি, কিন্তু যেহেতু এত প্রচণ্ড গরমে আর ওসব কিচ্ছু দেবো না, এমনি প্লেন করব। আর এই পুয়ে ডাটাটা ছিল, যেহেতু আমার ফ্রিজ নেই, আমার মানে গরমে কোনো জিনিস রাখা খুব মানে সমস্যার ব্যাপার, থাকে না, শুকিয়ে যায়। তো ওটাই। আবার এদিকে রোজ বাজার করতে যাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, রোজ বাজার করতে যেতেও পারি না। তো এই তো আমি বারবার একবার করে আসছে, উচ্ছেটাকে দেখছি যে উচ্ছেটা জলটা শুকোচ্ছে কিনা, একটু নাড়িয়ে দিই। তো জলটা পুরোটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি এটাকে ফোটাবো, ইন্ডাকশানেই ফোটাবো। পুরোটা জলটা টেনে যাবে, এর মধ্যে জল থাকে না, জলটা ফেলবো না, জলটা এর মধ্যেই থাকবে। এই জল সমেতই উচ্ছেটাও শুকিয়ে যাবে, জলটাও টেনে যাবে। তারপরে আমি উচ্ছেটা একটু অল্প তেলে নাড়াচাড়া করবো। আর এটা আমার বাড়িতে সবাই পছন্দ করে খেতে, ভালোবাসে। একটুখানি পেঁয়াজ দিলেও দেওয়া যায়, কিন্তু আমি কিচ্ছু দেবো না, এমনি কালো জিরে আর 1 চামচ তেল দিয়ে নাড়াচাড়া করবো। আর আমি যে ব্যাস এটাই রান্নাবান্না করি এখন। আর এই যে প্রচণ্ড গরমে আর দুপুরে ভিডিও করতে পারিনি, অলমোস্ট এখন 4টে বাজে। আয়ুষ আসলো 3টে সাড়ে 3টে, খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি।
এই এখন রান্নাঘর পরিষ্কার করছি। আর এই রান্নাঘরটায় প্রচণ্ড গরম, মানে রোদ আর তার সাথে গরম, কোনো হাওয়া ঢোকে না। আমার রান্না করতে গিয়ে দম বন্ধ হয়ে যায়। জানি প্রত্যেকেই রান্নাঘরেই গরম, এখানেও প্রচণ্ড গরম। এই যে স্কুলের টিফিন বক্স, বড়ো ছেলের, আয়ুষের, সবার টিফিন বক্সগুলো নিয়ে আমি এখন বেসিনে এসেছি। বেসিনে ধোয়া টোয়া করছি। এখন এগুলোকে মাজবো, মেজে ঠিক করে শুকোতে দেবো, তারপরে আমার কাজ শেষ হবে। আর আয়ুষ হচ্ছে আমি খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ এতক্ষণ ও জেগে থাকতে পারবে না। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে এসে তারপরে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর এগুলোকে আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সমস্ত ঘরের জিনিসপত্র আমাকেই করতে হয়। তো ওই জন্য তো ভিজিয়ে রাখছি, তারপর করব। আর বাইরে এত প্রচণ্ড গরম যে মানে কিছু বলার না। আমার এখন গ্যাসটাও পরিষ্কার করা হয়নি, গ্যাসটাও আমি মুছে টুছে পরিষ্কার করব। এই যে এদিকে ছোট্ট একটা জানলা, এদিকে ছোট্ট একটা জানলা, আর এখানটা দাঁড়িয়ে আমার দম বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই করতে হবে। এখন এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, শুধুমাত্র